এমপিরা সব কোথায় গেল বলবো? বললো তো তাই মনে পড়লো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? সংসদে মমতাজের গান এখন আছে? মনির খানের অঞ্জনা চলে যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করেছে, একটা ক্যাসেটও বাদ দিয়েছে অঞ্জনার নাম ধরে গান গাতে। সব কটা গেয়েছে না? আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না গায় নাই? আবেদা জবেদা সবেদা যে যারে হারাইছে তার নাম ধরে গান গাইছে। মমতাজ আপারে এত সম্মান দিল, সে তার প্রিয় মানুষ হারাই এতে রিক্সাওয়ালার কাছে যেয়ে বললো, ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা। রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই, অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো, ওরে সংসদে উঠাইলো, সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো, এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই। ঠিক না বেঠে? ফাইটটা যায়, বুকটা ফাটটা যায়। গাইলো, স্বামী চলি গেছে তাই মনে হয়, কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই। আমি শিখাই দিছিলাম, আপা আপনি গান। আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। গাওয়ার দরকার ছিল না, ছিল না? তবে গাচ্ছে না তা না, হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন। এখন হয়েছে দেখেন সব আদালতে তুলতেছে, কেউ ভেন্সি কাটে। শাহজাহান বলে আমাদেরও সময় আসবে, সময় তো তোমাদের ছিল, আবার নতুন করে কি আসবে? কথা কয় না? সময় তো তোমাদের ছিল, তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ত দেখিয়েছ, মানুষকে মানুষ মনে করো নাই। ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে ক্ষান্ত হও নাই, তাদেরকে ধরেছ, রিমান্ডে নিয়েছ, নির্যাতন করেছ, জেলে ভরেছ। এমনকি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছ। ঠিক না বেঠে? ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি, যার জন্য এই সাতক্ষীরা কলারওয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে, আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে। ওগো আমার ভাইয়েরা, এই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই ক্ষান্ত হয় নাই, বরং এই মানুষটাকে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। বলেন ঠিক কিনা? অধ্যত্ত এতটাই ছিল,
আল্লামা সাঈদী ইন্তেকালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে। আমরা বাগেরহাটে গেলাম, এই হাতে আল্লামা সাঈদীর কবর খনন করেছি, লাশটা ধরে কবরে নামিয়েছি। ওগো আমার ভাইয়েরা, যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে বাগেরহাটে। যারা হামলা করেছিলেন, খুলনায় যারা কবর দিতে দাও নাই, আল্লামা সাঈদীর ওসিয়ত ছিল যে তার কবরটা যেন সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয়, কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই। ওইখানে দাঁড়ায় স্লোগান দিল, বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী। বলেন নাউজুবিল্লাহ। যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাঈদী এই কথা বলেছিল, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আজকে সেই সাঈদীর সন্তানেরা আছে, সাঈদী প্রেমিকেরা আছে, সাঈদীর কবরও আছে, কিন্তু যারা এগুলো বলেছিল তাদের দেখা মেলে না। ঠিক না বেঠে? দেখে তো মেলে না, মেলে না। শুধু তাই না, তারা কোথায় আছে, তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ। মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়বো, কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু